মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু রসুন দিয়ে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর মেহেন্দি। কালারটা দেখে বিশ্বাস হচ্ছে কি মাত্র 5 মিনিট আমি হাতে রেখেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু মেহেন্দি কম বেশি সবাই পড়তে ভালোবাসি। তো আজকে আমি এই হাতের মেহেন্দি বানাবো রসুনের কোয়া দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আর এই মেহেন্দি পরার সময় ক্যামেরা কিন্তু কোনোভাবে বন্ধ হবে না। মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা কত সুন্দরভাবে কালার আনতে পারবেন। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি এই মেহেন্দিটা। এখানে একটা বাতিল বাটি নিয়েছি, যেটা কিন্তু ব্যবহার করা হয় না। 1 চামচ নিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি, সম পরিমাণে নিয়ে নিচ্ছি চা পাতা। মেহেন্দি কালার খুব ভালোভাবে আসার জন্য এখানে কিন্তু যতগুলো জিনিস ব্যবহার করছি সেগুলো কিন্তু একদমই লাগবে। আর নিয়েছি এখানে দারুচিনি, একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রুটি তৈরি জালের উপরে এই বাটিটা বসিয়ে দিয়েছি। এবার এটা জাল দিতে থাকবো। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, আর এটা একটু চামচ দিয়ে নাড়তে থাকবো। এই যে দেখুন, চিনিটা কিন্তু ক্যারামেল তৈরি হয়ে লালচে আকার ধারণ করছে। এই অবস্থায় সামান্য 1 চামচ মতন জল দিয়ে দেব। এরকম একটা সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে নামিয়ে নেব। এই যে দেখুন, কালারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে নিয়েছি 2 কোয়া রসুন। এই যে চা পাতা আর দারুচিনি, এগুলো আমি একটু ছেঁকে ফেলে দেব। একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে আপনারা কিন্তু ফেলে দিতে পারেন। আমি আর স্ট্রেনারের মধ্যে দিলাম না, এমনি এমনি চামচ দিয়ে সাইড করে ফেলে দিচ্ছি। এবার 2 কোয়া রসুন আমি গ্রেট করে নেব। 2টো রসুন গ্রেট করে নিয়েছি, এর শুধু রসটাই লাগবে। এখানে আমি নিয়েছি হেনা পাউডার। আমরা যে ন্যাচারালি যে হেনা পাউডারটাই মাথায় ইউজ করি না কেন, সেই হেনা পাউডারটা দিলে হবে, 1 চামচ লাগবে। আচ্ছা, এর পরিবর্তে আপনারা কিন্তু সরাসরি মেহেন্দি পাতাটাও ব্যবহার করতে পারবেন। হেনা পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যে কয়েকটা জিনিস ব্যবহার করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর কালার আনতে সাহায্য করবে। তার মধ্যে রসুনও কিন্তু অন্যতম, মানে রসুনের রসটা। এই যে দেখুন, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু খুব একটা এই মেহেন্দিগুলো করি না, তো আপনাদেরকে দেখাচ্ছি। আমি শুধু জাস্ট এই মানে আঙ্গুলেই করে দেখাবো। পুরো হাতটা আপনারা করতে পারেন। আমি কিন্তু এই মেহেন্দি খুব একটা করি না, কাজের হাতে তেমন একটা মানে আমি পছন্দও করি না। যারা পুরো হাতটাই অ্যাপ্লাই করবেন তারা কিন্তু টিউবে ভরে নেবেন। এই যে পাইপিং ব্যাগগুলো হয় না, ওতে ভরে নিলে হবে। এই যে 5টা আঙ্গুলে করে নিয়েছি, আর মাঝখানে একটু এইভাবে গোল করে একটু ডিজাইন করে নিচ্ছি, বেশি করব না। এত আমি মেহেন্দিতে করতে পারি না ঠিকঠাক, বাজে হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো একদম খুব সুন্দরভাবে কত সুন্দর কালার হচ্ছে।
এই যে এইভাবে করে নিয়েছি। আর 5 মিনিট তো ক্যামেরা অন করে রাখা সম্ভব না, আমি 5 মিনিট পরে ঠিক যেইভাবে করেছি সেই অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি। মাত্র 5 মিনিটই রেখেছি। এই যে দেখুন মেহেন্দিটা এখনও অবধি শোকায়নি ঠিকঠাক। আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে এটা কত সুন্দর কালার এসছে। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু রসুন দিয়ে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর মেহেন্দি। কালারটা দেখে বিশ্বাস হচ্ছে কি মাত্র 5 মিনিট আমি হাতে রেখেছি। দেখুন ধোয়ার পর কত সুন্দর মাত্র 5 মিনিটের মধ্যে কালারটা এসছে। আপনারা যদি সময় নিয়ে আপাতত আধ ঘন্টা রাখেন একদম মানে কালচে খয়েরি কালার আসবে। আর এই মেহেন্দি কিন্তু অনায়াসেই 1 মাস আপনারা হাতে রাখতে পারবেন, কোনোভাবে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু এই সুন্দর একটা কালার আসার জন্য কার্যকারিতা বজায় রাখে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কিন্তু শুধু আপনাদের জন্যই, আপনাদের উপকারে আসবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।